তোমার জামাই আছে না, সব টাকা পয়সা তোমার শাশুড়ির কাছে পাঠায়। কি বলেন আঙ্কেল? ওর ওর তো আলাদা অ্যাকাউন্ট আছে, ওইখানে সব জমা রাখে। তুমি কিছুই জানো না। কদিন আগে ওদের গ্রামে আমি গেছিলাম। ভালো তো। তোমার জামাই আছে না, আরেকটা বিয়ে করছে। ঠিক কি বলতেছেন আঙ্কেল? ও আরেকটা বিয়ে করছে মানে? তুমি জানো না? না তো আঙ্কেল। ওদের গ্রামের সবাই জানে। কোন ছেলের লগে থাকি আইছস? সত্যি কথা কও। আরে কোন ছেলের সাথে থেকে আসবো? কোন বেড়িতে বাসা আসতে কইছস? কোন বেরিয়ে বাসায় আসতে বলছি মানে? কোন বেড়িতে আসতে কইছস তুই জানোস না? এই রঞ্জিত তুই জানোস না? জানোস না? তোর আজকে আমি এটাতে বইরে একবার মাইরেই ফেলাম। সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? গায়ে হাত তুলতেছো কেন? সমস্যা আমার না, সমস্যা তোর। সমস্যা আমার? আমার সমস্যা? সমস্যা তোমার। ম্যাডাম তো গত 1 বছর আগে এই বাসা থেকে চলে গেছে। কি বলো? 1 বছর আগের থেকে বাসায় চলে গেছে? কে আপনি জানেন না? যাওয়ার আগে না আমার একটা খাম দিয়া গেছে, কইছে তো স্যার যদি কোনো সময় আহে এই খামটা হেরে দিবি। বান্দির মুতের সাথে তো বিয়ে দিছো, শয়তানের বাচ্চা। প্রতিদিন বাসার ভিতর মেয়ে মানুষ এনে ফুর্তি করে। তোমারে সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর ওর সংসার করব না। কি কছে এসব কথাবার্তা? তুমি আজকের ভিতরে ডিভোর্স পেপার রেডি করবা। আমি ওর লগে ফোনে কথা কইতেছি। কোনো ফোনে কথা বলা বলি নেই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আঙ্কেল, ভালো আছে। আপনি ভালো আছেন? আমার মেয়ের একটু ডাক দাও তো। আঙ্কেল, ছোট তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? ওরা দুই হাজব্যান্ড ওয়াইফ একটু ঘুরতে গেছে। ও, বাসায় কেউ নাই না? না আঙ্কেল। এই 1 গ্লাস পানি খাও। আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, আমি পানি দিয়ে দিচ্ছি। দেখছো, শরীরের থেকে তেল বায়া পড়তেছে, আর আমার মাইয়াটা কাজ করতে করতে কালো হয়ে গেছে। এই শরীরে বাসার থেকে তাড়াই দিব, এমন একটা প্যাঁচ লাগাম, সংসারই ভেঙে দিব। আঙ্কেল পানি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বসো। তোমার জামাই না বিদেশ থাকে? জি আঙ্কেল। কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। কি যে বলেন আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, আমি ভিতরে যাওয়ার পড়াশোনা আছে। বসো, যাবা আর কি? না আঙ্কেল, সামনে তো পরীক্ষা, এখন তো সব পড়া কমপ্লিট হয়নি তো। কিছু কথা বলতে চাইছিলাম। কি কথা আঙ্কেল? ভাবতাছি বলুম কি বলুম না, তুমি আবার মন খারাপ করবা। মন খারাপ করবো? কি এমন কথা আঙ্কেল বলেন? কারো কি খুঁজতেছেন? তোমার শাশুড়ি কি এখানে থাকে? না না, আম্মা তো গ্রামেই থাকে। তোমার জামাই আছে না? হ্যাঁ। তোমার শাশুড়ি গ্রামে কেন রাখে জানো? আমার গ্রামে থাকতে পছন্দ করে এই কারণে। আরে না, তাহলে? তোমার জামাই আছে না, সব টাকা পয়সা তোমার শাশুড়ির কাছে পাঠায়। কি বলেন আঙ্কেল? ওর ওর তো আলাদা অ্যাকাউন্ট আছে, ওইখানে সব জমা রাখে। তুমি কিছুই জানো না। কদিন আগে ওদের গ্রামে আমি গেছিলাম। ভালো তো। তোমার জামাই আছে না, আরেকটা বিয়ে করছে। ঠিক কি বলতেছেন আঙ্কেল? ও আরেকটা বিয়ে করছে মানে? তুমি জানো না? না তো আঙ্কেল। ওদের গ্রামের সবাই জানে। আমার একটা বাচ্চা আছে। বাচ্চা মানে? আমি তো কখনো এসব কথা শুনিই নেই। তুমি শুনবা কোথা থেকে? পুরুষ মানুষ কি জানো, অনেক কিছু গোপন রাখে, প্রকাশ করে না। আঙ্কেল, ও তো এরকম কাজ করার লোকই না। ও তো আমার ভালোবাসে বিয়ে করছে। আমিও জানতাম ও এরকম লোক না, কিন্তু কর্মকাণ্ড দেখে মনে হইতেছে কি জানো, তোমার জামাই সে একটা জোকসর। মাইন্ড করো না। আমার ভাতিজা একটা আছে না, সৌদি আরব থাকে, তোমার জামাইরে ভালো করে চিনে।
কি আপনার ভাতিজা সৌদি আরব ও আমার কয়দিন আগে কি বলছে জানো? কি? তোমার জামাই ওইখানে একটা বিয়ে করছে। ও বিদেশ হওয়ার একটা বিয়ে করছে আঙ্কেল? শয়তানের বাচ্চা। এই কারণে আমি ফোন দিলে সব সময় কাজে আসি, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও, নাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। অথচ উনি তলে তলে আরেকটা বউ নিয়ে সংসার করতেছে। শুনছি ওই বউ নাকি প্রেগনেন্ট। ওই মেয়েও আঙ্কেল প্রেগনেন্ট? কে আমার কথা বিশ্বাস হয় না? না তো আঙ্কেল, হয় না আবার। তোমার জামাইরে ফোন দাও। আঙ্কেল এখন তো ডিউটির সময়। তুমি দাও না, তোমার ফোনই ধরবো না। আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, আপনি যখন বলছেন আমি একটা ফোন দিয়ে দেখতেছি। আমি আমার ফোনটা নিয়ে আসতেছি। এমন গিট্টু লাগাই দিব, কানতে কানতে এই বাড়ি ছাইড়া তারপরে চলে যাবে। শয়তানের বাচ্চা, ফোনটা রিসিভ করতেছে না। কয়টা দিল? তোমার ফোন ধরবো না। আঙ্কেল ফোন কাইটা যেতে ফোন বন্ধ করে দিছে। আবার ট্রাই করো। নাম্বারটা আমারে দাও, আমার ফোন ধরে ফেলবো। আচ্ছা আঙ্কেল, আপনি নেন তো। নাম্বারটা বলো। এই যে আঙ্কেল, এই নাম্বারটা পুরো। ওয়ালাইকুম আসসালাম, বাবাজি ভালো আছো? আঙ্কেল আমার কাছে ওই তুমি না দেশে আসার কথা? না আঙ্কেল আসবো না। দেশে আসবে না? না আঙ্কেল দেশে এসে কি করবো? হ্যালো হ্যালো, কেটে দিস। উদ্দেশ্য এসে কি করবো মানে? দেখছেন আঙ্কেল, আপনার ফোনটা রিসিভ করলো, ও অথচ আরামের হচ্ছে আমার ফোনটা রিসিভ করে সময় পেল। শোনো, তোমার বয়স তো কম, কচি, দেখে জিভবার পানি চলে আসছে। তোমার ভোলায় বিয়ে করে থাইকা তারপরে শালার করতে বাঁকছে। আমি তোমার একটা পরামর্শ দিব। কি আঙ্কেল? এরকম দুশ্চরিত্র পুরুষের সাথে সংসার করার চাইতে না করা অনেক উত্তম। তুমি পড়াশোনা করো, ভালো দেখে একটা ছেলের বিয়ে করতে পারবা। যাক, আমি বলি না তুমি সংসার ভাঙা বলো, বুঝতে হয়েছে তোমার। আসি, হ্যাঁ? আচ্ছা আঙ্কেল, আবার আইসেন। আমি যেসব কথা বলছি আবার কাউরে কইও না, মান সম্মান নষ্ট হয়ে যাবে তোমার। না না আঙ্কেল, আপনি পাগল নাকি? শয়তানের বাচ্চা, দেশে এসে কি করবি? এখানে আমার পড়াশোনা দিয়ে ব্যস্ত রাইখা তুই মেলে ফুর্তি করস। তোর সংসার আর আমি করব না। তোর সংসারে ঝাড়ু দিয়ে বাইরে থেকে যামগা। তুই কি মানুষ চিনস? দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আবার আসতে হবে। আসসালামু আলাইকুম ভাবি, এই সময় আপনি আমার বাসায়? ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। ভাইয়া বাসায় নেই? না, ও তো একটু বাইরে গেছে। আপনি এই সময় হঠাৎ? আসছিলাম আর কি, বসেন। আহারে, এরকম কালো হয়ে গেছেন কেন আপনি? আসলে ভাবি, বাসার সব কাজ একা করা লাগে তো, তাই আর কি। কি অবস্থা আপনার হাতের! ওমা, এরকম খসখস হয়ে গেছে কেন? আসলে ভাবি, ওই হুইল পাউডার দিয়ে সারাদিন কাপড় ধুইতে হয় তো, এই কাপড় ধুইতে ধুইতে হাঁসটা খসখস হয়ে গেছে। কাজের লোক, এবারে কাজের লোক আপনি। আচ্ছা ভাবি, এই সময় তো আপনার বাসায় থাকার কথা না? আসলে ভাবি, আজ এই সকালে বের হইতে পারি নাই তো, তাই এখন বেরোচ্ছিলাম। ও ঠিক আছে, থাকেন তাইলে আসি। আরে ভাবি না, আপনি বলেন, আপনি কি যেন একটা বলতে চাইছিলেন। হ্যাঁ, আপনার জামাই না আমার আসতে বলছিল। কেন? আপনার জামাই একটু কি বলেন আপনি? আমাকে সময় কাটানোর জন্য আসতে বলছিল। আপনাকে সময় কাটানোর জন্য মানে? আপনার মাথা ঠিক আছে? আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার জামাই একদমই এরকম না। আরে ভাবি শুনেন না, গত পরশুদিন
রাস্তায় দেখছিলাম, বললাম ভাইয়া আমার না খুব সমস্যা, আমাকে 10,000 টাকা দেন। ওমা সাথে সাথে পকেটে বের করে দিল। 10,000 টাকা আপনার দিয়ে দিল? হ্যাঁ, আমি 2,000 টাকা চাইলে পাই না, আর আপনার 10,000 টাকা দিয়ে দিল। আরো কত কিছু যে করে। যাক, আর কিছু বলতে চাই না, তাহলে আসি ভাবি। আচ্ছা ঠিক আছে। অবশ্য আমার সাথে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই। শয়তানের বাচ্চা, আজকে বাইরেই যাব না। আজকে ও শুধু বাসায় আসো, ওর মাথা মতো এটাতে বাইরে আজকে থেতলা বানালাম। কি ব্যাপার তুমি এখানে? আমার এক কাপ চা দাও, মাথাটা খুব পেন করতেছে। বুঝলাম না কি হয়েছে? কোন সাইড লগে থাকি আইছস? সত্যি কথা ক। আরে কোন ছেলের সাথে থেকে আসবো? কোন বেডিতে বাসা আসতে কইছস? কোন বেড়ে বাসায় আসতে বলছি মানে? কোন বেডিতে আসতে কইছস তুই জানোস না? এই বান্দিরপুর তুই জানোস না? জানোস না? তোর আজকে আমি এটাতে বাইরে একবার মাইরে খাওয়াবো। সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? গায়ে হাত তুলতেছো কেন? সমস্যা আমার না, সমস্যা তোর। সমস্যা আমার? আমার সমস্যা? সমস্যা তোমার। এই যে চুল কালার করছো, কেন করছো আমি জানি না। কেন করছি? আমি একটা ভালো অফিসে চাকরি করি, আমার মানুষের সাথে চলতে হয়, মানুষের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সেই জন্য চুলে কালার করছি। তুই? ও। আর তুই কি করস? তোকে টাকা দেস, তুই আমার বাসায় মেয়ে মানুষের নিয়ে ফুর্তি করস। তুই মেয়ে মানুষের ফুর্তি করস? গায়ে দিবা না, আব্বার কিন্তু থাবড়া মহেলে। থাপড়ানো? তোর জুতা দিয়ে পিটামো আমি। জুতা দিয়ে তোমার পিটামো? তোর মতো চরিত্রহীন সংসার আমি আর করবো না। চরিত্রহীন আমি? চরিত্রহীন তুমি। সংসার না করলে যাও। শয়তানের বাচ্চা, শয়তান। তুই শয়তানের বাচ্চা, বেয়াদব মহিলা। না, কিছুই নিব না শয়তানের বাসা থেকে। তোর কপালে জুতা বাড়ি দিয়ে যাওয়া উচিত। জুতার বাড়ি তোমার কপালে দেওয়া উচিত। আমাদের বাচ্চা কে আইছে আবার? আইতাছি। আরে স্যার, আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি ভালো আছি। ওই তোমার ম্যাডামকে একটু ডাক দাও। যাও, তোমার ম্যাডামকে ডাক দাও। ম্যাডাম, এই যাও। ম্যাডাম তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? ম্যাডাম তো গত 1 বছর আগে এই বাসা থেকে চলে গেছে। কি বলো? 1 বছর আগে থেকে বাসায় চলে গেছে? কে আপনি জানেন না? যাওয়ার আগে না আমার একটা খাম দিয়া গেছে, কইছে তো স্যার যদি কোনো সময় আহে এই খামটা হেরে দিবি। নিয়ে আসো তো। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, বুঝলাম না, 1 বছর আগে এই বাসার থেকে চলে গেছে। মাথায় তো কিছু ধরতেছে না আমার। এই যে স্যার খামটা। ডিভোর্স পেপার? কি কোন স্যার? আমি আর তোমার সংসার করব না। তোমার চরিত্র খারাপ। তুমি 3টা বিয়ে করছো। কি বলে? আমার চরিত্র খারাপ? আমি 3টা বিয়ে করছি? স্যার, ও স্যার, আপনি হাসা আছে 3টা বিয়ে করছে? হ্যাঁ, অতিরিক্ত কথা কস। এই তো 1 বছর যাবত মোবাইল বন্ধ, যোগাযোগ করে না আমার সাথে। আচ্ছা, তুই কি বলতে পারবি তোর ম্যাডাম কোথায় গেছে? না স্যার, আমি তো কইতে পারতাম না ম্যাডাম কই গেছে, আমি কেমনে কমু কোন? মাথাটা আমার নষ্ট হয়ে যেতেছে। কি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে আমার ডিভোর্স দিয়ে গেছে। সি 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 সি, কই খুঁজলে পামু? হ্যাঁ স্যার, হ্যাঁ, কথা বলবি না। স্যার দূর কই যায় যাক। ম্যাডাম স্যারের ডিভোর্স দিয়ে দিছে। হাসা আছে স্যার 3টা বিয়ে করছে। বাবা রে বাবা, মানে সে একটা বউ বলতে পারে না, হ্যাঁ বিদেশ থেকে 3টা বউ বিয়ে করছে।
পুতের সাথে বিয়ে দিছে, বান্দির পুতের সাথে সংসার করবো না, চরিত্র প্রতিদিন আমার ঘরের মধ্যে মায়া মানুষ এনে ফুর্তি করে। কিসে? বান্দির পুতের সাথে তো বিয়ে দিছো, শয়তানের বাচ্চা। প্রতিদিন বাসার ভিতর মেয়ে মানুষ এনে ফুর্তি করে। তোমার সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর ওর সংসার করবো না। কি কস এসব কথাবার্তা? তুমি আজকের ভিতরে ডিভোর্স পেপার রেডি করবা। আমি ওর লগে ফোনে কথা কইতেছি। ফোনে কথা বলা বলি নেই, তুমি তালাকের ব্যবস্থা করো, তালাক। ওই বান্দির পুতের সংসার আমি আর করবো না, এই তোমার বলে দিলাম। আর যদি বেশি চাপাচাপি করো, আমার যেদিকে মন চায় আমি এদিকে চলে যাবো। বুঝলাম না, মায়েরা তো দেখছি ঠিক মতো সংসার করতেছে, হাসি খুশি, হঠাৎ করে সংসারটা ভেঙে গেল। শালা, দোষটা আমার। কত মানুষের সংসার ভাঙছি, কত মানুষের ক্ষতি করছি, আজকে আমার মেয়ের সংসারই ভেঙে গেল। কাজটা কি এলো? হ্যাঁ, কয়দিন আগে বিয়ে দিলাম মেয়েটারে, আমি অনেক বড় অন্যায় করে এলিছি। আহা, একটা কথা আছে না, উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে, অন্যের যদি ক্ষতি করে তাহলে নিজের ক্ষতি হয়। কথাগুলি আগে বুঝিনি। চরিত্র খারাপ হইলে কি সংসার করতে পারবো? কি সুন্দর সুখে শান্তিতে বসবাস করতেছি, এর মধ্যে কত বড় একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ, ভুল করে আলিস, আমার এবার মানুষের সংসার ভাঙা উচিত হয়। তো বাস্তাক ফের আল্লাহ, দেখ মেয়েটার একটু বুঝে টুঝে পাঠাইতে পারে কিনা। মাইয়া যে গাউড়া ওর মার মতো, আমার মনে হয় ওর লাগার সংসার করবো। আল্লাহ, কি করে লইলাম, মারাত্মক একটা অন্যায় করে লাইছি। শোন,